জান্নাত এমন এক জায়গা যা নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, সেখানে এমন নিয়ামত আছে যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, আর মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। কল্পনা করুন, হিসাবের দিন শেষ হয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে, সামনে চিরন্তন শান্তির জীবন, কিন্তু ভেতরে ঢোকার আগে আপনাকে করা হবে পবিত্র। বিশেষ এক ঝর্ণায় গোসল করানো হবে, সব ত্রুটি, সব দুঃখ, সব ব্যথা মুছে যাবে। আপনার চেহারা হবে উজ্জ্বল, দেহ হবে ৩৩ বছরের এক পরিপূর্ণ সুস্থ যুবকের মতো। তারপর আপনাকে স্বাগত জানাবে ফেরেশতারা, দরজা খুলে যাবে, জান্নাতের বাতাস আপনার মুখ ছুঁয়ে যাবে, এমন এক সুবাস ছড়াবে যা দুনিয়ার সবচেয়ে দামি সুগন্ধিও ছুঁতে পারে না। ভেতরে ঢুকেই আপনি দেখবেন অপূর্ব প্রাসাদ, কোথাও সোনা দিয়ে তৈরি, কোথাও রূপা দিয়ে, কোথাও রুবি আর মুক্তা দিয়ে। প্রতিটি প্রাসাদের ভেতরে আছে হাজারো কক্ষ, প্রতিটি কক্ষে সাজানো খাবার, ফল আর পানীয়। আপনি যখন এক ফল খাবেন, তার স্বাদ আপনাকে মনে করিয়ে দেবে দুনিয়ার সব প্রিয় স্বাদ, তবুও তা হবে সম্পূর্ণ নতুন, আগে কখনো অনুভব করেননি। জান্নাতে থাকবে অসংখ্য বাগান, সেই বাগানের গাছপালা এত উঁচু যে একটি মাত্র গাছের ছায়ায় পুরো একটা কাফেলা চলতে পারবে। আর থাকবে তুবা নামের এক বিশেষ গাছ, যার শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে থাকবে। আর জান্নাতের নদীগুলো, সেগুলো স্বপ্নের মতো সুন্দর। এক নদীতে বিশুদ্ধ পানি, আরেকটায় দুধ যা কখনো নষ্ট হবে না, একটায় খাঁটি মধু, আরেকটায় এমন পানীয় যা আনন্দ দেবে কিন্তু কখনো নেশা আনবে না। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে আল কাউসার নদী, যার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি। সেখানে থাকবে হুররা, পবিত্র সঙ্গিনী যারা এত সুন্দর যে তাদের তুলনা দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে হয় না। আর থাকবে যুবক খিদমতগাররা, যেন মুক্তা ছড়িয়ে আছে চারপাশে, সবসময় হাসি মুখে সেবা করতে প্রস্তুত। জান্নাতে আপনি আপনার প্রিয়জনদের সাথে মিলিত হবেন, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, তারা সবাই আসবে ঝলমলে হাসি নিয়ে। কেউ আর দুঃখের কথা মনে রাখবে না, থাকবে না অসুখ, থাকবে না মৃত্যু, চিরকালীন জীবন, চিরকালীন শান্তি। প্রতিটি শুক্রবার জান্নাতবাসীরা যাবে বিশেষ বাজারে, সেখানে এক সুন্দর বাতাস তাদের মুখে লাগবে, আর তারা আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে। সবাই মিলিত হবে, আলাপ করবে, আনন্দ করবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত প্রাসাদ, বাগান, নদী বা হুর নয়, সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর দর্শন। জান্নাতবাসীরা একদিন তাদের রবকে দেখতে পাবে, সেই মুহূর্তে তাদের সব সুখ, সব আনন্দ যেন পূর্ণ হয়ে যাবে। আল্লাহর মুখমণ্ডল দেখার আনন্দের সাথে আর কিছু তুলনীয় নয়। হ্যাঁ বন্ধুরা, জান্নাত সহজ কোনো পুরস্কার নয়, এটা আল্লাহ বানিয়েছেন তাদের জন্য যারা নামাজে অটল থাকে, হারাম থেকে বাঁচে আর তার প্রতি বিশ্বস্ত থাকে। আসুন আমরা সবাই সেই জান্নাতের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেখানে একত্র করুন।